আপনার আদরের সোনামণির হাতে কি আপনি নিজেই বিষ তুলে দিচ্ছেন না তো? আজকাল প্রায়শই দেখি মাত্র ১ বছরের কম বয়সী বাচ্চার কান্না থামাতে কিংবা এক লোকমা খাবার মুখে তোলার জন্য বাবা-মায়েরা তাদের হাতে মোবাইল ধরিয়ে দিচ্ছেন। বাচ্চা চুপ হচ্ছে ঠিকই, কিন্তু আপনি কি জানেন এর বিনিময়ে তার কত বড় ক্ষতি হয়ে যাচ্ছে? মোবাইলের প্রতি এই আসক্তি আপনার শিশুকে ধীরে ধীরে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। অতিরিক্ত স্ক্রিন টাইমের কারণে শিশুদের চোখের পাওয়ার কমে যাচ্ছে মারাত্মকভাবে। শুরু হচ্ছে তীব্র মাথা ব্যথা এবং তৈরি হচ্ছে মানসিক চাপ। এর প্রভাব পড়ছে তাদের খাওয়া দাওয়া, ঘুম এবং পড়াশোনার ওপর। শারীরিকভাবেও তারা দুর্বল হয়ে পড়ছে। শরীরে দানা বাঁধছে নানা জটিল রোগ। একটা বাস্তব অভিজ্ঞতার কথা বলি। আমার এক কাজিন তার বাচ্চাদের ছোটবেলা থেকেই মোবাইল দিয়ে শান্ত রাখত। মাত্র ৬ মাস বয়স থেকে তারা মোবাইল স্ক্রিনে অভ্যস্ত। আজ সেই বাচ্চাগুলোর অবস্থা এমন যে চশমা ছাড়া তারা প্রায় অন্ধ। তাদের চোখের চিকিৎসার পেছনে এখন হাজার হাজার টাকা খরচ করতে হচ্ছে। অথচ একটু সচেতন হলেই এই ভয়াবহ পরিস্থিতি এড়ানো যেত। মনে রাখবেন, বাচ্চার হাতে মোবাইল তুলে দেওয়া মানেই ভবিষ্যতে তার চিকিৎসার জন্য টাকা জমানোর প্রস্তুতি নেওয়া। তাহলে উপায় কি? আপনার সোনামণিকে মোবাইলের যান্ত্রিক দুনিয়া থেকে বের করে এনে প্রকৃতির সাথে পরিচয় করিয়ে দিন। তাকে মোবাইল না দিয়ে উপহার দিন একটি সুন্দর পাখির খাঁচা। তাকে একজোড়া রঙিন পাখি পুষতে দিন। যখন আপনার শিশুটি দেখবে খাঁচার ভেতর ছোট্ট পাখিটি কিচিরমিচির করছে, তখন তার মনোযোগ মোবাইল থেকে সরে যাবে। সে যখন নিজ হাতে পাখিগুলোকে খাবার দেবে, পানি দেবে, তখন তার মধ্যে তৈরি হবে এক অকৃত্রিম বন্ধুত্ব। পাখি পালন শুধুই একটা শখ নয়, এটি একটি শিক্ষা। এর মাধ্যমে আপনার সন্তান শিখবে: ১. ভালোবাসা ও মায়া। অবলা প্রাণীর প্রতি মায়া তাকে মানসিকভাবে নম্র করবে। ২. দায়িত্ববোধ। সময়মতো পাখিকে খেতে দেওয়া তাকে দায়িত্ববান হতে শেখাবে। ৩. প্রাকৃতিক যত্ন। মোবাইলের ক্ষতিকর রেডিয়েশন থেকে দূরে সে প্রকৃতির সান্নিধ্যে বেড়ে উঠবে। যাদের বাসা ছোট, তারাও বারান্দায় ছোট একটি খাঁচায় পাখি পালন করতে পারেন। এতে আপনার সোনামণি একা অনুভব করবে না, পাখির সাথে তার বন্ধুত্ব গড়ে উঠবে। মোবাইল আসক্তি দূর করে আপনার সন্তানকে সুস্থ, সুন্দর ও প্রাণবন্ত শৈশব উপহার দিতে আজই এই ছোট পরিবর্তনটি আনুন। মোবাইল নয়, সন্তানের হাতে তুলে দিন প্রকৃতির ভালোবাসা।